প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার তথ্য প্রযুক্তি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের এক দুর্দান্ত এফডি স্কিমের বিষয়ে, যেটি এবছরই মার্চ মাসে কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। স্পেশাল এফডি স্কিম 2025। তো বন্ধুরা, এই স্কিমে কিন্তু আপনারা সর্বোচ্চ 9.40% হারে সুদ পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, 9.40% সুদের হার কিন্তু এই স্কিমে পেয়ে যাবেন। এই স্কিমের ইন্টারেস্ট রেট অন্যান্য সমস্ত স্কিমের থেকে কিন্তু বেশি পরিমাণে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ বেশি পরিমাণে লাভ কিন্তু আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবে বা এখানে সুদের হার কত পার্সেন্ট রেখেছে, এখানে কিন্তু বন্ধুরা আপনারা নিজেদের ইচ্ছা মতো 2 বছর, 4 বছর, 5 বছর চাইলে টাকা রাখতে পারবেন। তো সেই অনুযায়ী আপনারা কত পার্সেন্ট, আপনি যদি 2 বছর টাকা রাখেন তখন কত পার্সেন্ট সুদ পাবেন, আপনি যদি 5 বছর রাখেন কত পার্সেন্ট সুদ পাবেন। এখানে কি আপনি ট্যাক্সের উপর কোনো ছাড় পেতে চলেছেন? পোস্ট অফিসে কিন্তু লোন ফেসিলিটি পেয়ে যান। এখানে কি আপনারা লোন পাবেন? আর প্রি ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটির আগে যদি হঠাৎ করে আপনার টাকার দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি কি টাকা তুলতে পারবেন বা কোন কোন শর্তে এখান থেকে টাকা তুলতে পারবেন। সবশেষে কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এখানে 2 বছর, 5 বছর বা 10 বছর টাকা রাখলে সেখান থেকে বেশি পরিমাণে প্রফিট তুলে নিতে পারবেন। আপনাদের সামনেই কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো। এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে দেখে নেব যে এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখুন, এখানে সমস্ত ভারতীয় নাগরিকরা কিন্তু এই স্কিমে চাইলে আবেদন করতে পারবেন। এখান থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন। একসাথে 3 জন মিলে চাইলে কিন্তু এই স্কিমে বা এই এইচডিএফসির এফডি স্কিমগুলোতে টাকা বিনিয়োগ করতে পারবেন। এখানে কিন্তু মাইনর অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে। আপনার ছেলেমেয়ের নামে যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান, তার বয়স 10 বছরের উপরে হলে তার নিজের নামে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর তার বয়স যদি 10 বছরের কম হয়, অভিভাবক হিসাবে আপনি বা আপনার ওয়াইফ কাউকে না কাউকে তার সঙ্গে জয়েন্টে থাকতে হবে। এবার আমরা দেখে নেব ডিপোজিট। তো দেখুন বন্ধুরা, মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম আপনি 1000 টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন বা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট 3 কোটি টাকা, অর্থাৎ সবচেয়ে বেশি চাইলে আপনি 3 কোটি টাকা কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এবং সেখান থেকে মোটা টাকা লাভও তুলে নিতে পারবেন। এবার আমরা দেখে নেব যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই স্কিমে আপনারা ইন্টারেস্ট রেট কতটা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, ইন্টারেস্ট রেট এখানে আপনাদের আলাদা আলাদা দেওয়া হয়ে থাকে। তো দেখুন, সবার প্রথমে যেটা বলা হয়েছে 18 মাস থেকে 21 মাস, অর্থাৎ আপনাদের 1.5 বছর থেকে 2 বছরের কম। তো সেখানে ইন্টারেস্ট রেট যারা জেনারেল পাবলিক আছে তারা পেয়ে যাবে 7.25% হারে, এবং যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তারা পেয়ে যাবে 7.75%। তো বন্ধুরা, এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি সাধারণ ইন্টারেস্ট বা অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট যদি দেখেন, তাহলে সাধারণ নাগরিকরা পেয়ে যাবে 7.60%, এবং যারা সিনিয়র সিটিজেন তারা পেয়ে যাবে 8.21% হারে। এবং এটা যদি আপনারা ইন্টারেস্ট রেট বেশি সময়ের জন্য করেন, অর্থাৎ 35 মাসের জন্য যদি করেন, 3 বারং 36 মাসে 3 বছর হবে, তো 1 মাস যদি কম হিসাবে যদি আপনারা করেন, তাহলে সাধারণ নাগরিকরা পেয়ে যাবে এখানে 7.35%, আর যারা সিনিয়র সিটিজেন পেয়ে যাবেন 7.85%। এটা যদি সিম্পল ইন্টারেস্ট বা অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট যদি দেখেন, তাহলে সাধারণ নাগরিকরা 8.11%, আর যারা সিনিয়র সিটিজেন যাদের বয়স 60 বছর উপরে তারা পেয়ে যাবে 8.72% হারে। এবং এই টাইমটাকে যদি আপনি বাড়িয়ে 55 মাস করেন, অর্থাৎ 5 বছরের থেকে 5 মাস কম, সেক্ষেত্রে আপনারা সুদের হার কত পার্সেন্ট পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, সাধারণ নাগরিক আছেন যারা, তারা এখান থেকে সুদের হার পেয়ে যাবেন 7.40% হারে, এবং যারা সিনিয়র সিটিজেন তারা পেয়ে যাবে 7.90% হারে। এবং এটা যদি সাধারণ ইন্টারেস্ট বা অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট যদি দেখেন, সাধারণ নাগরিকরা পেয়ে যাবে 8.71%, আর সিনিয়র সিটিজেন পেয়ে যাবেন 9.40% হারে। তো বন্ধুরা, যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম, এখান থেকে কিন্তু 9.40% হারে সুদ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে কিন্তু পুরো হিসাবটা ভালো করে বুঝিয়ে দেবো। দেখুন, আপনি যদি এখানে 21 মাসের জন্য টাকা বিনিয়োগ করে থাকেন এবং আপনি এখানে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তাহলে সাধারণ নাগরিকরা এখান থেকে পেয়ে যাবে 1,33,986 টাকা। আর যারা সিনিয়র সিটিজেন যাদের বয়স 60 বছর উপরে, তারা এই স্কিম থেকে পেয়ে যাবে 1,43,768 টাকা। 21 মাস রাখলে কিন্তু 10 লক্ষ টাকা রাখলে আপনারা এই সুদের টাকা পেয়ে যাবেন, অর্থাৎ এই টাকা কিন্তু এখান থেকে লাভ তুলে নিতে পারবেন। এবার আপনি যদি 35 মাসের জন্য টাকা রাখেন, অর্থাৎ প্রায় 3 বছরের থেকে 1 মাস কমের জন্য যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন এবং আপনি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তাহলে সাধারণ নাগরিকরা এই স্কিম থেকে পেয়ে যাবে 2,36,679 টাকা।
আর যারা সিনিয়র সিটিজেন আছে, যাদের বয়স 60 বছরের উপরে, তারা এই স্কিম থেকে পেয়ে যাবে 2,54,504 টাকা। হ্যাঁ বন্ধুরা, 2,54,504 টাকা কিন্তু 3 বছরের এখান থেকে সুদের টাকা পেয়ে যাবে, অর্থাৎ 3 বছরে লাভ তুলে নেবে। এবার যদি 55 মাসের জন্য যদি করা হয়, অর্থাৎ প্রায় 5 বছরের থেকে 5 মাস কমের জন্য যদি আপনারা এই স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সাধারণ নাগরিকরা এই স্কিমে পেয়ে যাবে 3,99,436 টাকা 34 টাকা, প্রায় 4 লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবে। আর যারা সিনিয়র সিটিজেন আছে, তারা এখান থেকে পেয়ে যাবে 4,31,258 টাকা। হ্যাঁ বন্ধুরা, 5 বছর প্রায় টাকা রাখলে 4,31,258 টাকা সুদ পেয়ে যাবে। তো বন্ধুরা, এইখান থেকে কিন্তু আপনি নমিনি সিলেক্ট করে নিতে পারবেন। একসাথে দুজনকে চাইলে কিন্তু এই স্কিমে আপনার নিজের নামে নমিনি করে নিতে পারবেন। এই স্কিমে কিন্তু আপনি লোন ফেসিলিটি পাবেন না। আপনাদের এর আগেও বলেছি, পোস্ট অফিসে বেশ কিছু কিছু স্কিমে লোন দেওয়া হয়ে থাকে, এখানে লোন পাবেন না। আর ট্যাক্স বেনিফিট অ্যাভেলেবেল আছে অ্যাকর্ডিং টু 80C, অর্থাৎ আয়কর আইনের 80C অনুযায়ী কিন্তু আপনারা ট্যাক্সের ওপরে ছাড় পেয়ে যাবেন, বা সেই ট্যাক্সটা আপনারা যদি পেমেন্ট করে থাকেন তাহলে আপনাদের সেটা রিবেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।